বিহারে ধর্মঘটী ছাত্রদের উপর AK-47 ব্যবহারের অভিযোগে তোলপাড়। বিহারে ছাত্র আন্দোলনের উপর ফের আক্রমণ চালালো বিজেপি সরকারের পুলিশ। রাজ্যের একাধিক জেলায় পুলিশের পীড়নের মুখে পড়েন ছাত্রছাত্রীরা। দেশজুড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনে সামিল ছিল বিহারও। গত বুধবার ছাত্রদের দমাতে পুলিশ বর্বরতা চালায়। তার প্রতিবাদে শনিবার ধর্মঘটের ডাক দিয়েছিল একাধিক ছাত্র সংগঠন। রাজধানী পাটনা, সিওয়ান, ছাপড়া সহ একাধিক জেলায় পুলিশের বিরুদ্ধে দমনের অভিযোগ জোরালো হয়। বিহার বিধানসভার বিরোধী দলনেতা এবং আরজেডি নেতা তেজস্বী যাদব এক্স পোস্টে লিখেছেন যে পুলিশ ছাত্রদের উপর গুলি চালিয়েছে। AK-47 ব্যবহার করা হয়েছে। তিনি লিখেছেন, 7টি খুনের আসামি মুখ্যমন্ত্রী হলে সে রাজ্যে পুলিশ ছাত্রদের উপর গুলি তো চালাবেই। অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিহারে সিপিআইএম রাজ্য সম্পাদক লালন চৌধুরী গত কয়েকদিন ছাত্রদের প্রতিবাদের উপর পুলিশি দমন নীতির কড়া প্রতিবাদ জানিয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরপর প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের সংহতিতে বিহারের ছাত্ররা পথে নামেন। শনিবার প্রধান পদত্যাগ করেন, তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে। এদিনই বিহারে বন্ধের ডাক দেওয়া একাধিক ছাত্র সংগঠন। এদিকে সিওয়ান পুলিশের দাবি, ছাত্রদের একটি সংগঠনের সভা করা অনুমতি ছিল, সেখানে অন্যরা যোগ দেয়। গান্ধী ময়দানে এই সভা ঘিরে সংগঠনগুলির মধ্যে বিরোধ দেখা দেয়, তা থেকে গোলমালের শুরু। ছাত্ররা এই বক্তব্য যদিও খারিজ করেছেন, তারা বলেছেন পুলিশ গুলি চালিয়েছে। এদিকে পুলিশের দাবি 6 থেকে 7 রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। পাটনায় গান্ধী ময়দানের সামনে পুলিশের সঙ্গে ছাত্রের সংঘর্ষ। বন্ধের সমর্থনে ছাত্রদের বিক্ষোভ সামলাতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন ছাত্ররা। বিহারে ধর্মঘটী ছাত্রদের উপর AK-47 ব্যবহারের অভিযোগে তোলপাড়। বিহারে ছাত্র আন্দোলনের উপর ফের আক্রমণ চালালো বিজেপি সরকারের পুলিশ। রাজ্যের একাধিক জেলায় পুলিশের পীড়নের মুখে পড়েন ছাত্রছাত্রীরা। দেশজুড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনে সামিল ছিল বিহারও। গত বুধবার ছাত্রদের দমাতে পুলিশ বর্বরতা চালায়। তার প্রতিবাদে শনিবার ধর্মঘটের ডাক দিয়েছিল একাধিক ছাত্র সংগঠন। রাজধানী পাটনা, সিওয়ান, ছাপড়া সহ একাধিক জেলায় পুলিশের বিরুদ্ধে দমনের অভিযোগ জোরালো হয়। বিহার বিধানসভার বিরোধী দলনেতা এবং আরজেডি নেতা তেজস্বী যাদব এক্স পোস্টে লিখেছেন যে পুলিশ ছাত্রদের উপর গুলি চালিয়েছে। AK-47 ব্যবহার করা হয়েছে। তিনি লিখেছেন, 7টি খুনের আসামি মুখ্যমন্ত্রী হলে সে রাজ্যে পুলিশ ছাত্রদের উপর গুলি তো চালাবেই। অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিহারে সিপিআইএম রাজ্য সম্পাদক লালন চৌধুরী গত কয়েকদিন ছাত্রদের প্রতিবাদের উপর পুলিশি দমন নীতির কড়া প্রতিবাদ জানিয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরপর প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের সংহতিতে